সিলেটে আবার ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা করেছে আপন বড় ভাই সৈফুল্লাহ। এরকম ঘটনা ঘটেছে আজকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। মেয়ের সাথে সম্পর্ক ছিল আপন চাচাতো ভাই জুবেলের, যার বয়স হচ্ছে 20 বছর। দীর্ঘদিন ধরে তার সাথে সম্পর্ক রয়েছে বলে আমরা প্রত্যক্ষদর্শী বা স্থানীয় কাছ থেকে জানতে পেরেছি। প্রায় 7 দিন ধরে এ বিষয়ে একটা মিটমাট করার জন্য সালিশি বৈঠক হচ্ছিল। যখন এক পর্যায়ে ব্যর্থ হয়ে যায় তখন ভিকটিম এবং ভিকটিমের মা গোয়াইনঘাট থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের প্রেক্ষিতে গোয়াইনঘাট থানা অভিযানের নামে জুবেলকে আটকের জন্য। কিন্তু যখন অভিযানে যায় তখনই ক্ষিপ্ত হয়ে যায় জুবেলের বাবা, যার নাম হচ্ছে সৈফুল্লাহ। তিনি ক্ষিপ্ত হয়ে গিয়ে মেয়ের বাবা করিম উল্লাহকে দায়ের আঘাতে হত্যা করেন এবং এই ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য তৈরি করেছে পুরো গোয়াইনঘাট সহ পুরো সিলেট জুড়ে। আমরা করতেছিলাম যেহেতু মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল, প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি এবং এ ধরনের ঘটনা তখনই ঘটে আমরা যেটুকু জানতে পেরেছি যখন গোয়াইনঘাট থানা অভিযানে যায়। অভিযানে থাকাকালীন অবস্থায় এ ধরনের ঘটনা ঘটে। আমরা বারবারই যে বলতে চাচ্ছি যে এ ধরনের ঘটনা আসলে সিলেটবাসীকে ভাবাচ্ছে, নতুন করে উদ্বেগে তৈরি করছে। বারবারই পুনরাবৃত্তি ঘটতেছে একই ঘটনা, একই জিনিস। ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই এবার আরেকটি ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। আমরা এখন যে কথাটি বলতে চাচ্ছি যে এ ধরনের ঘটনার ফলে যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতেছে, ঠিক তেমনিভাবে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। তো যে কথাটি বলতেছিলাম, যেহেতু মেয়ের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে আমরা প্রত্যক্ষদর্শী বা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। তো সে বিষয়ে এখনও পর্যন্ত আসলে অভিযোগ করা হয়নি বা এ বিষয়ে কোনো মামলা রুজু করা হয়নি। মামলা হলে আসলে পুলিশ এ বিষয়ে আর একটু বিস্তারিত বলতে পারবে, আমরাও আসলে প্রতিবেদন করতে আর একটু সুবিধা হবে। আমরা যদি বলে থাকি সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় দেওয়ার পর মূলত এই ধরনের ঘটনা ঘটে এবং হামলাকারী যে হত্যা করেছে সে আপন ভাই, সে করিমুল্লাহ, যাকে হত্যা করা হয়েছে তার বয়স 53 বছর এবং আজকে দুপুরবেলায় মূলত এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনা ঘটেছে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘির পাড় গ্রামে এই ঘটনা ঘটেছে এবং এই ঘটনার পর চাঞ্চল্য সৃষ্টি করেছে পুরো অঞ্চল জুড়ে এবং যিনি আসলে হত্যা করেছেন তিনি পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য চেষ্টা করে যাচ্ছে গোয়াইনঘাট থানা পুলিশ এবং বিভিন্ন জায়গায় অভিযানও চালানো হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে যেহেতু এ ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনার অনেকেই উপস্থিত ছিলেন আমরা যতটুকু জানি। প্রশাসনের লোকজনরাও অভিযোগ নিয়ে যখন মাঠে নেমেছিলেন তখন তারাও উপস্থিত ছিলেন, এরকম আমরা ঘটনা করতে পেরেছি। সো প্রেমের সম্পর্ক আসলে এক সময় রূপ নিয়ে যখন বৈধতা চায়, এক কথা বলতে গেলে আমরা যদি সহজে বলি, যখন বৈধতা চায় ঠিক তখনই এ ধরনের ঘটনা ঘটে এবং এ ধরনের ঘটনা বারবারই ঘটতেছে। তবে সিলেটের ব্যতিক্রম নয়, সিলেটেই এখন ঘটতেছে। আমরা সিলেটের বাহিরে বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। প্রথমে প্রেমের সম্পর্ক, তাকে পরবর্তীতে যখন একটা সময় প্রেমের স্বীকৃতি দেওয়া হয় না, তখন একটা ধর্ষণের মামলা চুক্তি দেওয়া হয়। সেই ক্ষেত্রে হয়তো এরকম একটা ঘটনা ঘটেছিল। তবে তারা ছেলেপক্ষ জুবেল তারা সেটা মানতে নারাজ, তারা সেটা অস্বীকার করেছে এবং তারা ক্ষিপ্ত হয়ে মূলত জুবেলের বাবা এই ধরনের কাণ্ড ঘটেছে সিলেটে। আমরা যেগুলো বলতেছিলাম, এই ধরনের ঘটনার ফলে নড়েচড়ে বসেছে প্রশাসনের লোকজন। তারা কাজ করছে অতি দ্রুত যাতে করে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হয়। আমরা আবার বলে দেই যে ঘটনাটি ঘটেছে সেটি আজ দুপুরবেলায় ঘটনা ঘটেছে। মূলত যে কথা বলতেছিলাম, আপন ভাইয়ের দায়ের কোপে খুন হন ছোটো ভাই এবং যাকে ধর্ষণ করা হয়েছে তিনি যে হত্যা করেছে ভাইকে, তার বাতিজি অর্থাৎ আপন বাতিজিকে ধরনের ঘটনা ঘটেছে। আমি সেই নামে লাইভে যুক্ত ছিলাম সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। একটু পরেই আমরা একটু আপডেট আপনাদেরকে জানাতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন।